বিশ্বের নানান প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা মক্কায় জড়ো হয়েছেন হজ পালনের জন্য। তাওয়াফ, আরাফায় অবস্থান করা, কোরবানি করা সহ হজের নানান আনুষ্ঠানিকতা চলছে বেশ কিছুদিন ধরেই। তবে হজের একটি অন্যরকম আনুষ্ঠানিকতা হচ্ছে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ, যাকে বলা হয় রামি আল জামারাত। কখনো কি ভেবে দেখেছেন কি কারণে এই আনুষ্ঠানিকতা, এর পেছনের ইতিহাসই বা কী? এই রামি বা পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতাটি সম্পন্ন হয় মূলত জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 11 ও 12 তারিখ পর্যন্ত। তবে কেউ চাইলে 13 তারিখও কাজটি করতে পারেন। 10ম জিলহজের দিনে একমাত্র জামারাতুল আকাবা বা বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করা হয়। এরপর 11 ও 12 জিলহজ 3টি জামারাতেই যথাক্রমে 7টি করে পাথর ছোড়া হয়। ইসলামী ইতিহাস অনুযায়ী যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে নিরুৎসাহিত করতে 3 বার পথরোধ করে। প্রতিবারই ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের দিকে পাথর নিক্ষেপ করেন এবং আল্লাহর আদেশ পালনে দৃঢ় প্রত্যয় দেখান। এই ঘটনাটি স্থান পায় প্রখ্যাত হাদিস সংকলন মুসনাদে আহমদ ও সুনানে নাসাইতে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখন তার প্রতিপালক ইব্রাহিমকে কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন এবং সে সেগুলো পূর্ণ করেছিল। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম ছিল এই কুরবানি ও শয়তানের প্রলোভনের বিরুদ্ধে তার অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও সাহাবায়ে কেরামরা এই পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতাটি পালন করতেন। ইসলামের অন্যতম সঠিক ও নির্ভুল হাদিস সংকলন সহিহ মুসলিমে বলা আছে, তোমরা পাথর ছুঁড়বে এমনভাবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁড়েছেন। মুসলিমদের বিশ্বাস মতে এই রামি আল জামারাত শুধু শয়তানের বিরুদ্ধে এক প্রতীকী যুদ্ধই নয়, বরং মুমিনদের আত্মার ভেতরে লুকিয়ে থাকা অহংকার, লোভ, হিংসা, কুপ্রবৃত্তি এসবের বিরুদ্ধে সংগ্রামেরও বহিঃপ্রকাশ। এই আনুষ্ঠানিকতা পালনের সময় একজন মুসলমানের যেমন অনুভূতি হয়, আমারও তেমনই হচ্ছে। আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই। একজন মানুষকে নিজের ভেতরে শয়তানকে দূর করতে হবে, তার সব খারাপ অভ্যাস ও পাপ থেকে মুক্ত হতে হবে এবং একটি নতুন জীবন শুরু করতে হবে। এটাই এই পাথর মারার মূল উদ্দেশ্য। আমি সর্বশক্তিমান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই পবিত্র দিনগুলোতে ইসলামী উম্মার জন্য আবার ফিরিয়ে আনেন বরকত, কল্যাণ ও সমৃদ্ধি নিয়ে। তিনি যেন তার প্রিয় অতিথিদের হজ কবুল করেন। এটি যেন হয় একটি মকবুল হজ, গুনাহ মাফের কারণ এবং পুরস্কার প্রাপ্ত একটি আমল। ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ ব্যাখ্যা করেন, শয়তানকে পাথর নিক্ষেপ শুধু ঐতিহাসিক স্মরণ নয়, এটি একটি চিরন্তন বার্তা দেয় যে প্রতিটি যুগে মুসলমানদের জীবনে শয়তান নানা রূপে ফিরে আসে, কখনো ক্ষমতার লোভ, কখনো সম্পদের মোহ, কখনো অহংকারের মিথ্যা আশ্রয়ে। আর এই আনুষ্ঠানিকতার মাধ্যমে মুসলিমরা আল্লাহর প্রতি আনুগত্য ও শয়তানের বিরুদ্ধে অবস্থান নেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন।